ওয়েলকাম টু র্যাপিড রসোই ফ্লেভার। আজকের রেসিপি চিংড়ির পাতুরি। আমাদের বাগান থেকে কেটে নেব পাতা, কিন্তু কোন পাতা কাটলাম সেটা কিন্তু এখন বলবো না, বলবো ভিডিওর শেষে। এতক্ষণ তোমরা গেস করো কি পাতা এটা। পাতার নাম জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। পাতার পেছন থেকে সরু শিরাটা টেনে তুলে দেব, ঠিক এইভাবে। ম্যারিনেশনের জন্য নেব 2 চামচ নুন, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চামচ সর্ষের তেল, 1 চামচ চিনি দেব, আর 2টো লাল লঙ্কা দিয়ে দেব। এইভাবে কাঁচি দিয়ে লঙ্কাগুলোকে কেটে নেব। এরপরে এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে। তোমরা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো, যাতে চিংড়ি মাছের ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যায়। এরপরে আমরা যে পাতাটা তুলেছিলাম সেই পাতাটা সিদ্ধ করে নেব 2 চামচ নুন দিয়ে আর জল দিয়ে। এইবারে একটা মাটির থালার মধ্যে পাতাটাকে ভালো করে পেতে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলোকে একে একে দিয়ে দেব। এরপরে এই পাতাটাকে সুন্দর করে ভাঁজ করে দিতে হবে, ঠিক এইভাবে। আবারও একটা পাতা নিয়ে নিলাম, নিয়ে আবার ভালো করে ভাঁজ করে দিলাম। এইবারে একটা সুতো দিয়ে ভালো করে এই পাতুরিটাকে বেঁধে ফেলবো আমরা। বাঁধনটা এমনভাবে হবে যাতে রান্নার সময় খুলে না যায়। বাঁধা হয়ে গেছে আমাদের একটা পাতুরি। এরপরে আবারও একটা পাতুরি বানিয়ে নেব ঠিক একই পদ্ধতিতে। ব্যাস, বাঁধা হয়ে গেছে আমাদের 2টো পাতুরি। এবারে অল্প জলে আমরা সিদ্ধ করতে দেব 10 মিনিটের জন্য। সিদ্ধ প্রায় হয়ে গেছে। এরপরে 2 চামচ সর্ষের তেল দেব ওই কড়াইতে, দিয়ে ভালো করে পাতুরিটা ভেজে ফেলবো। 10 মিনিট ভাজলেই তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ির পাতুরি। চিংড়ির পাতুরিটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর জানাবে যে নেক্সট কোন রেসিপি তোমরা দেখতে চাও। পাতুরিটা বেরিয়ে পড়বে দড়িটা কেটে দিলেই। ব্যাস, দড়ি কাটা হয়ে গেছে। পাতার ভেতর থেকে বেরিয়ে পড়লো আমাদের চিংড়ি মাছ। এই চিংড়ি পাতুরি খেতে হবে গরম ভাত দিয়ে, আর তোমরা চাইলে এর সাথে নিয়ে নিতে পারো 1 টুকরো গন্ধরাজ লেবু আর একটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো কোন পাতা ছিল, আর না হলে আমি বলে দিই যে কোন পাতা দিয়ে চিংড়ির পাতুরি হলো। সেই পাতাটা হলো চাল কুমড়ো গাছের পাতা। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার। আমার কিন্তু এই চিংড়ির পাতুরিটা বেশ লেগেছে খেতে। 1 টুকরো গন্ধরাজ লেবু আর একটা কাঁচা লঙ্কা দিয়ে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর এই রান্নাটা করতে বেশি সময় লাগে না।